রামুতে জমি জায়গা সংক্রান্ত বিরোধের জেরে তপন শর্মার পরিবারের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। হামলাকারীর মারধর তার স্ত্রী শুলি শর্মা সহ শিখা শর্মা, চুমকি শর্মা সহ কয়েকজন আহত হয়েছে। 17 নভেম্বর কচ্ছপিয়া ইউনিয়নের পূর্ব তিতির পাড়ায় এ মারধর এবং ভাঙচুরের ঘটনা ঘটে জানান ভুক্তভোগীরা। ভুক্তভোগী শিউলি শর্মা বলেন, অরবিন্দ শর্মার নেতৃত্বে একটি দল পরিবারের সবাইকে মারধর করে, এতে 3 জন আহত হন। হামলার ঘটনা রেকর্ড করায় ব্যবহৃত মোবাইল ও পরনে থাকা স্বর্ণালংকার নিয়ে লুট করে যায়। 8 মাস পূর্বেও এরকম হামলায় ঘর বাড়ি ভাঙচুর ও লুটপাট হয়েছিল জানান শিউলি শর্মা। বিকাল 3টার দিকে অরবিন্দর নেতৃত্বে জগদীশ শর্মা, কল্যাণ শর্মা, সুবোধন রুদ্র, সুনীল শর্মা, জগদীশ শর্মা, ওরা সবাই মিলে 20-40 জন মানুষ এসে আর ঘর দুয়ার লুটপাট করছে, আর হামলা করছে, মারধর করছে, আর মোবাইল নিয়ে আর স্বর্ণ চেন নিয়ে হারি গলাতুন ঠান মারি আরও আর জাল দুয়ার আরও মারছে। আগে আর মামলা দূরে চলমান মামলা চলার আগেও 8 মাস এপ্রিল মাসের মাঝে মামলা ইয়ান আরও তাদের ইমান নির্যাতন করে গিয়ে মারধর করছে, আর স্বর্ণপাতি নিয়ে 2 লক্ষ টাকা নিয়ে আবার 8 মাস পরে 17 তারিখ নভেম্বরের মাঝে আবার আর ঘটনা নিয়ে আবার ঘুরতি। শিউলি শর্মার স্বামী তপন শর্মা জানান, দীর্ঘদিন ধরে অরবিন্দ সিন্ডিকেটের নির্যাতন ও 4টি মামলায় শিকার তিনি। আমাদের দীর্ঘদিনে আমাদের উপর এটা নির্যাতন ও অত্যাচার করে আসছে। আমাদের এই পাড়ার সেটা অরবিন্দ নামে একটা সিন্ডিকেট আছে, এই বিভিন্ন সময় আমাকে মামলা মধ্যমা দিয়ে এখন 4টা আমাদের কোর্টে মামলা দিছি। মামলা চলমানও এখন প্রক্রিয়ায় আছে। মামলা এটা না মানে এরা নিষেধাজ্ঞা না মানে এরা আজকে সন্ত্রাস বাহিনী নিয়ে আমার স্ত্রী এবং আমার ভাইয়ের ছোট ভাইয়ের বউ, বড় ভাইয়ের বউ সবাইকে মারধর করে আমার ঘর বাড়ি ভাঙিয়া আমাদেরকে নিঃস্ব করে দিছে। এই ঘটনা এটা আজকের না, এটা আজকের 8 মাস আগেও ঘটনা একটা সিআর মামলা করছিলাম। এরা 32 জন এসে আমাকে এবং আমার স্ত্রীকে মারধর করে আমার সন্তানদেরকেও এরা সাথ দেয় না। ছোট একটা বাচ্চারও 7 বছরের একটা বাচ্চারও এরা মারধর করছে। এরা পরিপ্রেক্ষিতে আমরা সিআর একটা মামলা করছিলাম আমাদের কক্সবাজার সদর কোর্টে। সিআর মামলার মধ্যে এরা আসামি গত মাসের মধ্যে জামিনাত হওয়ার পর থেকে আমাদেরকে ভয় ভীতি দেখাইয়া এবং আমাদেরকে আবার আমরা একটা জিডি আমাদের রামু থানাতে করছিলাম। জিডি যখন করছি এরা জিডি কেন কষ্ট হয়েছে আমাকে আবার মারধর করছে। মারধর করার পরেও আজকে 17 তারিখ দুপুর 3টার দিকে যাইয়া আমাদের স্ত্রীর মারধর করি মোবাইল গলার চেইন নিয়ে দিচ্ছে, মারধর করি এখানে বিভিন্ন ধরনের অঙ্গসঙ্গের মধ্যে চিহ্ন, আঘাতের চিহ্ন, এই যে কী যে অত্যাচার করছে এখানে আমরা রাতে ঘুমাইতে পারতেছি না। অরবিন্দ শর্মার নেতৃত্বে কল্যাণ শর্মা, জগদীশ শর্মা, নেহরু শর্মা এবং সুবর্ণ রুদ্র, স্বপন রুদ্র, রাজীব শর্মা, ঘটনাস্থল অনেকে মানুষ আসছে এর নেতৃত্বে, অরবিন্দুর নেতৃত্বে আমি এই বিচারটা আমি প্রশাসনের থেকে চাই, কারণ আমরা যেন ওখানে আমরা বাবুদ্দিনে বসত বিরাতে আমরা বসবাস করতে পারি 3 ভাই মিলিয়া। এ বিষয়ে অভিযুক্ত অরবিন্দ শর্মার কাছে জানতে চাইলে তিনি বলেন, হামলার সময় সেখানে ছিলেন না তিনি। গর্জনিয়া থানার এসআই মিল্টন জানান, 999-এ কল করলে তিনি সহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। অভিযোগ জমা দেওয়া হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। আমি গেছিলাম, তখন সময় ফোন দিয়েছিল, টেলিফোন লাইনে ফোন দিয়েছিল, আমারও ফোন দিয়েছিল, একটা ভিডিও আছে তখন সময়ের কাছে কে কে করছে। আমি যখন গেছি তখন কোনো মারামারি দেখিনি, তখন সময় এক জায়গায় শুয়ে আছে আর ওইদিকে ওই কক্ষের মধ্যে আরেকটা মহিলা শুয়ে আছে। পরে আমি ডেকে বলছি এদেরকে, তুলে বলছে আপনার চিকিৎসার জন্য যান। অভিযোগ তারা দেখছেন, অভিযোগ করলে তদন্ত করবো। ঘটনার সঠিক তদন্ত ও নির্যাতন থেকে বাঁচতে আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী তপন শর্মার পরিবার। নিউজ ডেস্ক, সিসিএন।